আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা শিখব কিভাবে একটি গিয়ার তৈরি করবেন লিনিয়ার প্যাটার্ন এবং সার্কুলার প্যাটার্নের সাহায্যে। এটা আমরা শিখব। তাহলে প্রথমে আমরা সফটওয়্যারে যাব। যাওয়ার পরে ফাইলে ক্লিক করব। করার পরে নিউতে ক্লিক করব। তারপর এখান থেকে পার্ট সিলেক্ট করব, ওকে দেব। তারপর আপনি এখান থেকে একটা প্লেন নেবেন, কোন প্লেনে আপনি ডিজাইনটা করতে চান। আমি একটা ফ্রন্ট প্লেন নিলাম, স্কেচ দিলাম। আমি এখানে আপনার প্ল্যান হোয়াইট করে নিলাম। এখন আমি সার্কেল ড্র করব। এখানে একটা সার্কেল ড্র করলাম, এরপর আরেকটা সার্কেল ড্র করলাম, তারপর আরেকটা সার্কেল ড্র করলাম, তারপর আরেকটা সার্কেল ড্র করলাম। অর্থাৎ 4টা সার্কেল আপনি ড্র করবেন। প্রথম সার্কেলে আপনি ডাইমেনশন দিবেন 154.6। এই মানটা হচ্ছে হিসাব করে দেওয়া হয়েছে। গিয়ারে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের সাহায্যে এটা দেওয়া হয়েছে। তারপর আপনি এই লাইনে একটা মান দিবেন 114.60 দিবেন। তারপরে আপনি এখানে আরেকটা ডাইমেনশন দিবেন 20। তারপরে এই ছোটরা একটা ডাইমেনশন দিবেন হচ্ছে আপনি 10। এন্টার দেবেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে ফিচারে যাবেন, এক্সট্রুড করবেন। এক্সট্রুড করবেন এই বডি আর এই বডি, এই দুইটা বডি আমার এক্সট্রুড হবে 10। ওকে দেব। তারপর আমি এখানে যাব, আবার স্কেচ ক্লিক করব, এক্সট্রুড দেব। কিন্তু এই বডিটা এক্সট্রুড হবে আপনার 5, তাহলে আমি 5 লিখব। ওকে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই প্লেনের মধ্যে স্কেচ করবেন। করার পরে আপনি সার্কেল ড্র করবেন। এখানে একটা সার্কেল ড্র করবেন। সার্কেলের মান দিবেন হচ্ছে আপনার 25, 25 দিবেন। আর আপনার এই পয়েন্ট থেকে একটা আপনি ডিস্টেন্স দিবেন 35। তারপর আপনি ওকে দিবেন। এই পয়েন্ট ভার্টিক্যাল দিবেন। ফিচারে যাবেন, এক্সট্রুড কাট করবেন, ব্লাইন্ডের জায়গায় থ্রোল দিবেন, ওকে দেবেন। তারপর আপনি সার্কুলার প্যাটার্নে যাবেন। যাওয়ার পর এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, ফিচারে ক্লিক করে আপনি এই কাটটা সিলেক্ট করে দিবেন। এখন আপনার 6টা প্রয়োজন, 6টা দেবেন, ওকে দেবেন। এখন আপনি এই প্লেনে ক্লিক করবেন, স্কেচ দেবেন। স্কেচ দেওয়ার পর আপনি মিড বরাবর একটা সেন্টার লাইন ড্র করবেন। মিড বরাবর একটা সেন্টার লাইন ড্র করবেন। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই এই লাইন, এই সার্কেলটা আমার প্রয়োজন, তার জন্য আমি এটা না নিয়ে কনভার্ট এন্টিটিস করে দিলাম। এখন আপনি একটা লাইন নেবেন, মিড পয়েন্ট থেকে একটা লাইন নেবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন। এখন আপনি ডাইমেনশনটা দিবেন। এই লাইনের ডাইমেনশন কত আছে আপনার 3, তাহলে আপনি 3 দিবেন। আর এই লাইনের ডাইমেনশন আছে আপনার 7, ডাইমেনশনটা পার্টিকেলে দিবেন। এই লাইনে 7 আছে, 7 দিবেন। তারপর হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা ডাইমেনশন দিবেন 3.5, সেন্টার লাইনের সাথে আর কি পয়েন্ট বলে ফেলছি। এখন আপনি এটা মিরর করে দিতে পারেন, মিরর এই লাইনটাকে অ্যাবাউট এই সেন্টার লাইন, ওকে দেবেন।
এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এটা ট্রিম করে দিতে পারেন। ট্রিম করে দিবেন, ওকে দিবেন, ফিচারে যাবেন, এক্সট্রুড কাট করবেন। এক্সট্রুড আপনি থ্রু অল দিবেন, ওকে দিবেন। এখন আপনি সার্কুলার প্যাটার্ন করবেন। সার্কুলার প্যাটার্ন করবেন, প্রথমে এই বক্সের মধ্যে এই এজটা সিলেক্ট করবেন। তারপর আপনি এই বক্সে আসবেন, আসার পরে এখান থেকে এই কাটটা সিলেক্ট করবেন। এখন আপনি কতটা দিতে চান এখানে দিবেন। হিসাব করে দেখলাম আমার 48 আসতেছে, 48 দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন। আমি আরো কয়েকটা গিয়ার আমি নিতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আমি এক্সিস শো করব, করার পরে আমি লিনিয়ার প্যাটার্ন করব। তো প্রথমে আমি এক্সিসটা সিলেক্ট করব, এই এক্সিসের সাপেক্ষে আমি নেব। নেওয়ার পরে এখানে আমি আসব বডিজ টু, এখানে বডিটা ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন। তাহলে আমি এখানে ডিসটেন্স দেব 50, 50 পর আমি নিতে চাই 50। তাহলে আমি নিব হচ্ছে 3টা। এই আমি ডিরেকশন চেঞ্জ করে দিলাম, এখন ওকে দিলাম। এই 3টা গিয়ার নেওয়া হয়ে গেল। আমি এখন এক্সিসটা আবার আউট করে দিচ্ছি। এখন আপনি চাইলে 3টা ডিফারেন্ট কালার করতে পারেন। ডিফারেন্ট কালার 3টা আপনি চাইলে করে নিতে পারেন। এখন আইসোমেট্রিক ভিউ দিবেন। Thank you all everyone, share and like. If have any ask, question me. আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কোশ্চেন করবেন, কমেন্টস করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা ভিডিও দিতে পারি। সবাইকে ধন্যবাদ।